हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত ডাব্লিউবি এসএলএসটির তরফ থেকে যে সেকেন্ড এসএলএসটি ফর্ম ফিল আপ চলছিল, তার কিন্তু নানান যে এডিট উইন্ডো ওপেন করা হয়েছিল বিভিন্নভাবে, যেখানে ফটো আপলোড থেকে শুরু করে সিগনেচার আপলোড বা নানান যে অ্যাড্রেস ভুল, এই সমস্ত নিয়ে যে নোটিফিকেশান একটার পর একটা কিন্তু এসএসসির তরফ থেকে জারি করা হয়। কিন্তু আজকে এই মুহূর্তে এবং দীর্ঘদিন ধরে এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে ওবিসি সার্টিফিকেট যে বিষয়টা যে ইস্যু করা নিয়ে বা ওবিসি ক্যাটাগরি আপলোড নিয়ে কিন্তু একটা অনেকেরই দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল, এবং সে নিয়ে এসএসসিকে বারবার কিন্তু অভিযোগ জানানোর পরে এই নোটিশটি কিন্তু আজকে দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন অপেক্ষার পর কিন্তু আজকে নোটিশটা জারি করা হয়েছে। তো নোটিশের মধ্যে কি বলা হয়েছে তার ডিটেলস কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে পুরনো ওবিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে কি যাবে না, ওবিসি সার্টিফিকেট যদি একটা ভুল হয় তাহলে ফর্ম কি বাতিল হবে, এই নানান প্রশ্ন এবং নানান প্রশ্নের যে জবাব, সেই জবাব দিয়ে কিন্তু তোমাদের সামনে বা আপনার সামনে আমি শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিশের বিস্তারিত তথ্য আমি বাংলায় আপনাদের সামনে লিখে এনেছি, যা সম্পূর্ণ তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কি বলা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে। আর যারা এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেট লিস্টের মধ্যে যাদের নতুন নাম যুক্ত হয়েছে, তারা কিন্তু আদৌ কি অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, সেটা নিয়েও কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। তার সম্পূর্ণ উত্তরগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, প্রথমত এই নোটিশটা আজকে কিন্তু জারি করা হয়েছে এসএসসির তরফ থেকে, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু আজকে নোটিশটা জারি করা হয়, অর্থাৎ 7 তারিখ 7/8/2025 আজকে কিন্তু নোটিশটা জারি করা হয়েছে। যার মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন 51521, যে মেমো নম্বর সেটা দেওয়া রয়েছে। তো এখানে নোটিশের মধ্যে কি বলা রয়েছে, ইন কনস্টিটিউশন অফ আওয়ার নোটিসেস ডেটেড 30/7/2025 অ্যান্ড 5/8/2025 মেমো নম্বর যা দেওয়া রয়েছে, দিস ইজ টু ইনফর্ম অল কনসার্নড দ্যাট দ্য কমিশন অফ ইজ ফেসিং এ নাম্বার অফ কোয়ারিজ on two issues, namely editing of category details and photo with signature uploading। অর্থাৎ এখানে দুটো বিষয় নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন ছিল, একটা হচ্ছে যে ক্যাটাগরি এডিটিং নিয়ে এবং ফটো আর সিগনেচার আপলোডিং নিয়ে। তো এখানে ডিটেলস কিন্তু বলা রয়েছে, প্রথমত যে ওবিসি বিষয় নিয়ে যে প্রশ্নগুলো করা হয়েছে তার জবাব কি দেওয়া রয়েছে, এবং সেকেন্ড হচ্ছে যে ফটো সিগনেচার আপলোড নিয়ে। তো পরপর কিন্তু তিনটে প্রশ্ন কিন্তু উত্তর একদম ডিটেলসভাবে এখানে দেওয়া রয়েছে, যেটা এসএসসির তরফ থেকে একদম ভালোভাবে নিখুঁতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেখানে একটা দুটো ওবিসি নিয়ে রয়েছে, এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফটো আপলোড এবং সিগনেচার আপলোড নিয়ে। তো চলুন এটার বাংলা বিষয়টা আমি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি যে কী বলা রয়েছে। তো প্রথমত এখানে বলা রয়েছে যে এই 30/7/2025 এবং 5/8/2025 তারিখের আবেদনের যে মেমো নম্বর যে ছিল, সে মেমো নম্বরের ভিত্তিতে বা পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলো করা হয়েছে তার জবাব দিয়ে এক এক করে এখানে নিচে দেওয়া রয়েছে। প্রথমত প্রশ্নটা যেটা অনেকেই করেছিল বা অনেকেরই সন্দেহ, সেটা হচ্ছে আমার ওবিসি স্ট্যাটাসটি 10/6/2025 তারিখের নতুন যে শ্রম দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তিত হয়েছে। অর্থাৎ যাদের হয়তো ওবিসি সার্টিফিকেট এ ছিল সেটা এখন বি হয়েছে, বা বি ছিল তাদের এ হয়েছে। আমি কোন তথ্য দেব, পুরনো ওবিসি স্ট্যাটাস না নতুন ওবিসি স্ট্যাটাস, এটা নিয়ে কিন্তু প্রথম প্রশ্ন। তো এখানে এসএসসির তরফ থেকে তার জবাব সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে। কি বলা হয়েছে না, নতুন সরকারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত সাব ক্যাটাগরি অনুসারে বলা রয়েছে কি না, সাব ক্যাটাগরি অনুসারে আমাদের ড্রপ ডাউন মেনুতে দেওয়া বিকল্প অনুযায়ী আপনার নতুন ওবিসি তথ্য পূরণ করতে হবে। অর্থাৎ নতুন আপনি যে ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছেন সেই নতুন তথ্য আপনাকে দিতে হবে। অর্থাৎ এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যে নতুন ওবিসি সার্টিফিকেটগুলো মান্যতা পাচ্ছে এখানে। নেক্সট 2 নম্বর প্রশ্ন করা হয়েছে, এবং এটা র্যান্ডাম প্রশ্ন, এটাও একটা, যেটা হচ্ছে যে আমার এখনও ওবিসি সার্টিফিকেট নেই। অর্থাৎ যাদের এখনও পর্যন্ত হয়তো ওবিসি ক্যাটাগরির মধ্যে প্রবেশ করেছেন কিন্তু যেহেতু সার্টিফিকেট নেই, কারণ আমি একজন নতুন আবেদনকারী এবং আমার ওবিসি ক্যাটাগরি পরিবর্তিত হয়েছে, বা আমার সার্টিফিকেটটি পুরনো এবং হাতের লেখা, এটাও কিন্তু হতে পারে, তাহলে নতুন সার্টিফিকেট এখনও পাইনি। এক্ষেত্রে উত্তর কি না, যদি আপনার কাছে পুরনো সার্টিফিকেট থাকে তবে সেটার নম্বর ভবিষ্যতে রেফারেন্স ও যাচাইয়ের জন্য দিন। অর্থাৎ হাতের লেখা থাকুক বা যাই থাকুক, বা যাদের ডিজিটাইড এখনও সার্টিফিকেট পাননি, তো যে সার্টিফিকেট নাম্বারটা রয়েছে ম্যানুয়াল নাম্বার, সেটা কিন্তু আপনি ফিল আপ করতে পারেন। আপনি যদি নতুন আবেদনকারী হন এবং সার্টিফিকেট না থাকে, তাহলে
যে বিষয়টা যে স্থানটি রয়েছে ফাঁকা স্থান অর্থাৎ এডিটিং করার, সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। অর্থাৎ এটা আপনি ফাঁকা রাখতেও পারেন বা নাও পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বলা হয়েছে। নেক্সট তারপরে কী বলা রয়েছে, নেক্সট তারপরে বলা হয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আরেকটা এখানে বলা রয়েছে যে এটি স্পষ্ট করে জানানো হচ্ছে যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরেই শ্রেণী বিভাগের তথ্যের প্রকৃতি এবং শারীরিক যাচাই করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা যদি আপনি পাশ করেন তারপর পরেই কিন্তু আপনার যে কোন শ্রেণীতে মধ্যে পড়েছেন, ওবিসি, এসটি না ওবিসি, কোন কিসের মধ্যে পড়েছেন এবং যে বাকি যে বিষয়গুলো সেগুলো কিন্তু যাচাই করা হবে তারপরে। নেক্সট তারপরে একটা প্রশ্ন যে আমি আগে ঠিকমতো ছবি এবং স্বাক্ষর আপলোড করেছি, এখন কি আবার আপলোড করতে হবে? এটাও কিন্তু র্যান্ডাম একটা প্রশ্ন এবং এটারও এসএসসি খুব সুন্দরভাবে জবাব দিয়েছে। তো এখানে উত্তর হচ্ছে সরাসরি না। যদি আপনি পরিষ্কার ছবি এবং ছবির নিচে পরিষ্কার ও পঠনযোগ্য স্বাক্ষর সহ সঠিকভাবে আপলোড করে থাকেন তবে পুনরায় আপলোড করার প্রয়োজন নেই। এই সুযোগটি মূলত তাদের জন্য যারা ভুলভাবে আপলোড করেছিলেন। অর্থাৎ এখানে বলা রয়েছে যে যদি আপনার ছবি এবং সিগনেচার বা ছবির নিচে যদি পরিষ্কারভাবে আপনার হাতের লেখাভাবে যে সইটি করেছেন সেটা যদি পরিষ্কার থাকে এবং ছবিটি যদি আপনার পরিষ্কার থাকে তাহলে আপনার কোনো আর এডিট করার প্রয়োজন থাকছে না বা আপলোড করার প্রয়োজন থাকছে না। এখানে আরেকটা বিষয় যুক্ত সহকারে বলে দেওয়া রয়েছে যে ভুল বা অসম্পূর্ণ ছবি ও স্বাক্ষর আপলোড করলে প্রার্থিতা বাতিল হতে পারে। অর্থাৎ আপনার যে অ্যাপ্লাই করা বা যে আবেদন করার যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণ আপনার বাতিল হয়ে যাবে। এছাড়াও স্পষ্ট করে জানানো হচ্ছে যে ওবিসি শ্রেণীকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিচারাধীন মামলার ফলাফলের উপর কিন্তু নির্ভর করবে। এবং আরেকটা বিষয়, যারা ওবিসি যে আগের ক্যাটাগরি ছিলেন এবং নতুন ক্যাটাগরিতে রয়েছেন তারা ফর্ম ফিল আপ করছেন, ঠিক আছে, কিন্তু এখানে বলা রয়েছে যে ওবিসি শ্রেণীকরণের যে চূড়ান্ত সিদ্ধান্ত যা আসবে তার ফলাফলের ভিত্তিতে কিন্তু আপনার যে ওবিসির মধ্যে আপনি থাকছেন কি থাকছেন না সেটা কিন্তু নির্ভর করবে। অর্থাৎ এক কথায় বলা যায় সাবজেক্ট টু আউটকাম যে বিষয়টা সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলা রয়েছে এসএসসির তরফ থেকে। এবং যা নোটিশটার গুরুত্বপূর্ণ বিষয় এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মূল বিষয় এবং যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি সেটা একদম অথেন্টিকভাবে আপনাদের সামনে আশা করছি বোঝাতে পেরেছি। তো অবশ্যই এই যে পিডিএফটা বা যে নোটিফিকেশান বিষয়ে যে বাংলা তথ্যটা আপনাদের সামনে শেয়ার করলাম, তো পিডিএফটা যদি আপনারা পেতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবেন। ওখানে অবশ্যই আমি ভিডিওটি যে ডিটেলস তথ্য সেটা শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। আর পারলে ভিডিওটি লাইক এবং বাকিদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো এই ছিল মূল আপডেট। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।